পরিদর্শন করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই যে সৈয়দা রিজওয়ানা হাসান যে পরিদর্শন করছেন তার বিস্তারিত জানাবেন। গালিব, আসলে উপদেষ্টা আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছবেন। তিনি রাজশাহী থেকে রওনা হয়েছেন। চারঘাট উপজেলার বড়াল নদের যে উৎসমুখ, অর্থাৎ পদ্মা নদীর যেই বাঁক থেকে আসলে পদ্মা নদী রূপপুরের দিকে প্রবাহিত হয়েছে, ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটি বড়াল নদের ঠিক উৎসমুখ। এখান থেকে এই নদটি এখান থেকে চলনবিল নাটোরের এবং সেখান থেকে আসলে যমুনা নদী, এই পদ্মা এবং যমুনার এই দুই নদীকে আসলে সংযুক্ত করেছে এই প্রবাহ। তবে এখানে আসলে দীর্ঘদিন অপরিকল্পিত স্লুইস গেট এবং এখানে এই যে উৎসমুখের যে পলি পড়েছে বা এখানে দখল দূষণ করে বালি উত্তোলন, সমস্ত কিছুর প্রভাবে কিন্তু এই যে বড়াল নদটি দীর্ঘতম এই বাংলাদেশের নদ, এইটি আসলে প্রায় মৃত অবস্থায় পড়েছে। এইটি পরিদর্শনে মূলত উনি আসছেন এবং এটি পরিদর্শনের পরে এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের একটি দাবি আছে যে এখানে যে স্লুইস গেটটি আছে সেটি অপসারণ করে এই যে পানির প্রবাহ সেটি আসলে নিশ্চিত করতে হবে। এবং এর আগেও যদিও আসলে নানা প্রকল্প নিয়ে এর উৎসমুখের খনন কাজ চলেছে, তারপরেও কিন্তু আসলে সেটি এই নদের যে পানির প্রবাহ সেটি আসলে সমাধান হয়নি। এখানে বিভিন্ন গবেষণায় যেটি আসলে উঠে এসেছে সেটি হচ্ছে পদ্মা নদীতে যে ভরা মৌসুম, তখন আসলে এই যদিও আসলে এখানে এই স্লুইস গেট দিয়ে 20,000 কিউসেক পানির প্রবাহ আসলে হতো, কিন্তু এই অবস্থাতে আসলে এখন মাত্র 5,000 কিউসেক পানির প্রবাহ হয়, যার কারণে এই নদটি প্রতিনিয়ত আসলে মরার মুখে পড়ছে এবং পানি শুকিয়ে যাচ্ছে। এবং এই সমস্ত কিছুর দাবি এবং এটির সমাধানের জন্য সৈয়দা রিজওয়ানা হাসান তিনি এটি পরিদর্শন করবেন এবং পরবর্তীতে কি আসলে পদক্ষেপ নিচ্ছেন বা তিনি কি বলছেন সেটি দেখারই আসলে অপেক্ষায় এখানকার গ্রামবাসীরা এবং রাজশাহীবাসী। তো এইটি নিয়ে আসলে পরিদর্শনে তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো গালিব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।